তো হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা? বহুদিন বাদে এই চ্যানেলে আবার একটা লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। অলরেডি আমাদের চ্যানেলের শর্ট সিরিজে পাইথনের 30 ডেজ চ্যালেঞ্জ কন্টিনিউ রয়েছে। ওটা কেমন লাগছে একটু কমেন্ট সেকশনে জানিও। আর যারা এখন ওটা মিস করে যাচ্ছ তাড়াতাড়ি গিয়ে দেখে এসো। একদম বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আমরা শর্টস ভিডিওর মাধ্যমে পাইথনকে ভাই পুরো ক্লিয়ার করে দিচ্ছি। আর এই লং ভিডিও থেকে আবার আমরা পাইথনের বড় ভিডিও সিরিজটা কন্টিনিউ করতে চলেছি। যদি চ্যানেলের আগের ভিডিওগুলো মিস করে থাকো তাড়াতাড়ি গিয়ে শিখে নাও আর হয়ে যাও একজন পাইথন প্রো। তো লেটস গো। অ্যাকচুয়ালি পাইথনে ভাই আমরা দু ধরনের কনভার্সন করে থাকি, একটাকে বলে এক্সপ্লিসিট কনভার্সন আর একটাকে বলে ইমপ্লিসিট কনভার্সন। আর হ্যাঁ, আমাদের অলরেডি অফলাইন আর অনলাইন ব্যাচ রানিং হচ্ছে সেমিস্টার 3 কম্পিউটার অ্যাপ্লিকেশন আর সেমিস্টার 3 কম্পিউটার সায়েন্সের জন্য। যারা এখনো অ্যাডমিশন নিতে চাও তাড়াতাড়ি করে ডেসক্রিপশনের ডিটেলস থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এখানে আমরা কোড করার জন্য ইউজ করছি ভিএস কোড। যারা বিগিনার আছে তারা অনলাইন প্ল্যাটফর্মে ইউজ করতে পারো, বাট ভিএস কোডটা ফার বেটার, কারণ এটা হচ্ছে প্রফেশনালদের জন্যই বানানো আর প্রফেশনালরা ইউজ করে। যাদের ভিএস কোডে কোড করতে প্রবলেম হয়, একটা টিউটোরিয়াল ভিডিও দেখিয়ে দেবো, সেখানে হচ্ছে তোমরা ইজিলি ইনস্টল করে করতে পারবে। সিম্পল আমরা এখানে একটা ভেরিয়েবল দিচ্ছি, ভেরিয়েবলটার নাম হচ্ছে এক্স। এবার এক্স এর ভিতর স্ট্রিং ফরম্যাটে আমি কিন্তু একটা নাম্বার নিচ্ছি 1 2 3। স্ট্রিং কাকে বলে যারা জানো না তারা কিন্তু শর্ট ভিডিওতে গিয়ে দেখতে পারো। সিম্পল ভাবে বলে দিই, যে সকল লেখার পাশে বা অক্ষরের পাশে আমরা হচ্ছে ডবল ইনভাইটেড কমা বা সিঙ্গেল ইনভাইটেড কমাও দিতে পারি, সেগুলোকে বলা হয় স্ট্রিং। এগুলোকে ইন্টারপ্রিটার মানে পাইথন ইন্টারপ্রিটার অ্যালফাবেটিক্যালি ট্রিট করে, মানে এটা একটা অক্ষর, এটা কিন্তু একটা নাম্বার নাই, নাম্বার হিসেবে রাখা হয়েছে কিন্তু এটা একটা অক্ষর। কিভাবে বুঝবো? আমি যদি এখানে প্রিন্টের মধ্যে প্রিন্ট ফাংশনের মধ্যে যদি এর টাইপ চেক করি, তাহলে সিম্পল ভাবে দেখতে পাবো। টাইপ আমি চেক করলাম, এক্স এর টাইপ কি, তাহলে দেখতে হবে ক্লাস str আসছে। ক্লাস str মানে কি? এটার টাইপ হচ্ছে স্ট্রিং। এবার আমি আরো একটা ভেরিয়েবল হচ্ছে ওয়াই, তার ভেতর আমি এটার টাইপকে চেঞ্জ করব int x। এর মানে কি হচ্ছে, এখন ওয়াই এর ভিতরে int x মানে int ইন্টিজারে আমি ওই এক্সটাকে কনভার্ট করছি। এক্স এর ভিতর কি আছে? স্ট্রিং ফরম্যাটে 1 2 3 আছে। ওয়াই এর ভিতর সেটা কি ফরম্যাটে যাবে? 1 2 3টা নাম্বার হিসেবে যাবে। নাম্বারকে আমরা প্রোগ্রামিং এ কি বলি? ইন্টিজার বলি। এগুলো তোমরা জানো, যদি না জেনে থাকো তাড়াতাড়ি করে যাও, আগের ভিডিওগুলো দেখলে ভাই ইজিলি জেনে যাবে। এবার এর টাইপটা চেক করি, প্রিন্ট টাইপ। তাহলে বলো তো কার টাইপ চেক করতে হবে এখানে, এক্স এর না ওয়াই এর? অবভিয়াসলি ওয়াই এর, কেননা আমরা কনভার্সনটা ওয়াই এ করেছি। এই জিনিসটাকে আমরা বলবো এক্সপ্লিসিট কনভার্সন। তুমি এবার দেখো, যেহেতু টাইপ ওয়াই আছে, ওয়াই এর টাইপ কি এসেছে এখানে? ইন্টিজার। এটার ক্লাস ইন্টিজার। বোঝা গেছে? সিম্পল ভাবে এই জিনিসটাকে বলবো আমরা এক্সপ্লিসিট কনভার্সন। আমরা জোর করে একটা ভেরিয়েবলের ডেটা টাইপ চেঞ্জ করছি, মানে এক্স এর ডেটা টাইপ ছিল এখানে স্ট্রিং, সেই এক্সটাকে আমি ইন্টিজারে কনভার্ট করলাম। এখন ওয়াই নামের যে ভেরিয়েবলটা ধরেছি তার ডেটা টাইপ হয়ে গেল ইন্টিজার। তোমাদের যদি প্রবলেম থাকে, আমি এখানে ফ্লোট দিচ্ছি। ফ্লোট সংখ্যা কিরকম থাকে? পয়েন্টে থাকে, মানে আমি 5 6 3 দিয়ে দিলাম। এখন এক্স এর ভিতর কি আছে? ফ্লোট টাইপের একটা ডেটা রেখেছি, কিন্তু সেটাকে স্ট্রিং এ কনভার্ট করা। আমি যদি আবার এখানে রান করা, সিম্পল ভাবে দেখো এখানে একটা এরর এসেছে। কেন এসেছে সেটা আমি বলে দিচ্ছি। এখানে এক্স এর তো ভাই ডেটা টাইপ আমার স্ট্রিং আসবেই, কিন্তু সেইটাকে আমি ইন্টিজারে কিন্তু কনভার্ট করতে পারবো না। কেন পারবো না? কেন পারবো না? ইজি। পয়েন্ট কখনো ইন্টিজার হয় না, সেটা ফ্লোট হয়। তাহলে আমার এখানে কি দিতে হবে? ফ্লোট। এবার দেখো আমার এরর গায়েব। তাই ওয়াই এর ডেটা টাইপ চেক করেছি, ওয়াই এর ডেটা টাইপ এসে গেছে ফ্লোট, আর এক্স এর ডেটা টাইপ কি ছিল? স্ট্রিংই ছিল। বোঝা গেছে? এই জিনিসটাকে বলবো আমরা এক্সপ্লিসিট কনভার্সন। কিন্তু মজার ব্যাপার, আমরা স্ট্রিং যেহেতু জানি, তাহলে আমি যদি এটাকে এখন এরকম করে দিই, ভাই আমার নাম যেহেতু দীপায়ন, আমি যদি এখানে দীপায়ন রাখছি এক্স এর ভিতরে, মানে এক্স এর ডেটা টাইপ কি? স্ট্রিংই থাকছে। আর এটাকে যদি বলো যে ফ্লোটে কনভার্ট করতে হবে, দীপায়ন কখনো কুড নট কনভার্ট স্ট্রিং টু ফ্লোট। দীপায়ন কোনো নাম্বার নয়। এটাকে আমি 1000বার চেঞ্জ করলেও স্ট্রিং বা ইন্টিজারে আমি কনভার্ট করতে পারবো না। যেটা স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট হতে চাই সেটাকেই করা যাবে। তাহলে এক্সপ্লিসিট কনভার্সন কাকে বলে? যখন আমরা কোনো ভেরিয়েবলের সামনে ডেটা টাইপ লিখে সেই ভেরিয়েবলটা ডেটা টাইপকে চেঞ্জ করি, এটাকে আমরা বলি এক্সপ্লিসিট কনভার্সন। যেমন আরো একটা মজার জিনিস দেখায়, এখানে এক্স এর ভিতর দীপায়ন আছে। এই দীপায়নটাকে কিন্তু আমি লিস্টে কনভার্ট করতে পারবো। লিস্ট কি জিনিস তোমরা কদিন বাদেই শিখে যাবে, বড় ভিডিও আনবো। এটাকে যদি আমি লিস্টে চেক করি, এখন কিন্তু লিস্টটা কিরকম দেখতে হচ্ছে? লিস্টটা ঠিক এরকম। আমি লিস্টটা কার ভিতরে বানিয়েছি? ওয়াই এর ভিতর বানিয়েছি। তার মানে আমি ওয়াই কে প্রিন্ট দিলে সিম্পল আমার লিস্ট কেমন দেখতে হয় দেখতে পেয়ে যাবো। দেখবে? এই দেখো
স্ট্রিং যেটা ছিল দীপায়ন সেটাকে কিন্তু প্রতিটা ইন্ডিভিজুয়ালি এলিমেন্টে ভেঙেছে, একটা একটা করে অক্ষরে ভেঙে কিন্তু ও লিস্ট বানিয়েছে। লিস্ট 3rd ব্র্যাকেটের মধ্যে হয় আর প্রতিটা এলিমেন্ট আলাদা হয়ে গেছে। এবারে তুমি দেখতে পাবে নিচে এক্স এর ডেটা টাইপ স্ট্রিং এ ছিল, কিন্তু ওয়াই এর ডেটা টাইপ কি হয়ে গেছে দেখো লিস্ট। তো এটা তো গেল ভাই এক্সপ্লিসিট কনভার্সন। এবার দেখে নি চলো ইমপ্লিসিট কনভার্সনটা কি জিনিস। এবার শিখবো ইমপ্লিসিট কনভার্সন। ইমপ্লিসিট কনভার্সন দেখার জন্য আমি এক্স এর একটা ভ্যালু ধরে নিলাম 4, ওয়াই এর একটা ভ্যালু ধরে নিলাম 3.5। এবার আমি যখন সাম বলে একটা ভেরিয়েবল বানাচ্ছি তার ভেতর এক্স প্লাস ওয়াই কে রাখছি অ্যান্ড নিচের লাইনে আমি কি করছি প্রিন্ট করছি সামকে। সবাই জানে আউটপুট ভাই কত হবে, 7.5 হবে, 7.5 বেরিয়েছে। কিন্তু মজাদার ব্যাপার হচ্ছে তুমি যদি এক্স এর ডেটা টাইপ চেক, এই ভিডিওটা এতদূর দেখা হয়ে গেছে মানে তুমিও বলে দিতে পারবে ভাই এক্স এর ডেটা টাইপ আইএনটি আর ওয়াই এর ডেটা টাইপ হবে ফ্লোট, ইজি। কিন্তু যখন সামের ভেতর ওটা যোগ হচ্ছে তুমি দেখো ইন্টিজার আর ফ্লোট দুটো কিন্তু একই সাথে যোগ হয়ে কিন্তু আমার আউটপুট দিচ্ছে। তার মানে কি পাইথন ইন্টারপ্রিটার এটা নিজে থেকেই এক্সটাকে ফ্লোটের সাথে যাতে যোগ হতে পারে সেই জন্য এক্সটাকে নিজের ভিতরেই ও ফ্লোটে কিন্তু কনভার্ট করেছে। এটা আমরা চোখে দেখা পাচ্ছি না, এটা ইন্টারপ্রিটার কিন্তু ব্যাক এন্ডে এটা রান হয়ে তারপর কিন্তু আমার আউটপুট দিচ্ছে 7.5। চলে যখন পিছনে কোডটা রান হচ্ছে তখন এক্স এর অ্যাকচুয়ালি ভ্যালু হয়ে যাচ্ছে 4.0। 4.0 মানে কি এটা একটা ফ্লোট নাম্বার হয়ে যাচ্ছে। তার সাথে ওয়াই এর 3.5টা যোগ হয়ে কিন্তু আমার 7.5 ফ্লোটেই আউটপুট দিচ্ছে। এখন যদি আমি সামের টাইপ জিজ্ঞাসা করি তাহলে সামের ডেটা টাইপ কি হবে, ফ্লোট, কেননা সামের ভিতর তো 7.5 স্টোর হচ্ছে। তাহলে বোঝা গেল যে পিছনে ইন্টারপ্রিটার নিজে থেকে যে কনভার্সন গুলো পারফর্ম করে সেগুলোকে কিন্তু বলা হয় ভাই ইমপ্লিসিট কনভার্সন। এটা কিন্তু আমরা ম্যানুয়ালি করি না, এটা পাইথন ইন্টারপ্রিটার নিজে থেকে পারফর্ম করে। তো যেমন আমরা যদি একটা ভেরিয়েবল ধরি নেম বলে, নেমের ফার্স্ট ভ্যালু রাখছি কিন্তু 5, সঙ্গে সঙ্গে নেমের এই ভ্যালুটা চেঞ্জ করে নেমের ভেতর আমি হ্যালোকে স্টোর করলাম। একই মুহূর্তের মধ্যে কিন্তু নেম ভেরিয়েবলের ডেটা টাইপ চেঞ্জ হচ্ছে সঙ্গে সঙ্গে, মানে ইন্টারপ্রিটার ফার্স্ট লাইনে গেল নেমকে পেলে কিন্তু ইন্টিজার। এই মুহূর্তে যদি আমি টাইপ চেক করি তাহলে এর টাইপ কি হবে সবাই জানে ভাই, যেহেতু আমি 3 নম্বর লাইনে করছি তার মানে এর টাইপ হবে স্ট্রিং। কিন্তু আমি যদি লাইনটাকে 2 নম্বর লাইনে আমি তুলে দিই, দুবার দুরকম কিন্তু ডেটা টাইপ আসবে। একবার আসবে ইন্টিজার, যেহেতু প্রথমে 5 ধরেছিলাম, তারপরে আসবে কিন্তু স্ট্রিং। এই জিনিসটা পাইথন নিজে থেকেই কিন্তু একটা ভেরিয়েবলের ডেটা টাইপ সঙ্গে সঙ্গে ডিটেক্ট করে নিচ্ছে। যখনই তার ভ্যালুটা আমি তার ভিতরে বদলাচ্ছি নিজে থেকে কিন্তু পাইথন তার ডেটা টাইপটাকে কিন্তু চেঞ্জ করে দিচ্ছে। এটাইকেই বলবো আমরা ইমপ্লিসিট কনভার্সন। এটা কিন্তু ইউজাররা নিজে থেকে কিন্তু করে না। তো কনভার্সন একদম ইজি, তাই না? এবার চলো দেখো এই পাইথনে আমরা কিভাবে এররকে ডিটেক্ট করতে পারি, মানে পাইথনে মোট কত ধরনের এরর্স আছে সেগুলোকে আমরা চিনতেছি। এরর্স থেকে ভাই তোমাকে ভয় পেলে হবে না, কোডিং করতে গেলে এরর্স আসবেই, এটা স্বাভাবিক ব্যাপার। পাইথনে বেসিক্যালি 3 ধরনের এরর্স রয়েছে। একটাকে বলা হয় সিনট্যাক্স এরর, একটাকে বলা হয় লজিক্যাল এরর, আর আরো একটাকে বলা হবে রান টাইম এরর। পাইথনের ফার্স্ট যে এররটা আছে সেটাকে বলি কিন্তু আমরা সিনট্যাক্স এরর। ধরো আমরা যখন ইফ এলস শিখবো তখন আমি বলছি এক্স এর ভ্যালু 20, ইফ এক্স গ্রেটার দেন 18 হলে প্রিন্ট দিচ্ছি ইউ আর এলিজিবল ফর ভোটিং। ধরো এটা আমি লিখলাম। এবার তুমি একটা মজার ব্যাপার দেখতে পাবে, যখন তুমি ভিএস কোড ইউজ করবে দেখো এখানে একটা লাল সিগন্যাল দিচ্ছে, এটার মানেই হচ্ছে তুমি কোড ভাই ভুল লিখেছো। যখন আমরা ইভেলস লিখি তখন কিন্তু আমরা এখানে একটা কলন দিতেই হয়, কলন না দিলে কিন্তু আমার নিচে লাইনটা এক্সিকিউট হয় না, মানে ইফের ভেতর যে কন্ডিশনটা দিচ্ছি তার সাপেক্ষে আমার কিন্তু এক্সিকিউট হয় না। আমি যদি না দিতাম তখন যদি রান করি দেখো ও এখানে কি দিচ্ছে সিনট্যাক্স এরর এক্সপেক্টেড একটা কলন। যখন আমি কলনও দিলাম ও কিন্তু আবার এখানে লাল দেখাচ্ছে, তার মানে কি কলন দিয়ে আমার কিন্তু এখানে একটা লাইন ইন্ডেন্ট মেনটেন করতে হয়। এই যে ফাঁকা জায়গাটা এটাকে বলা হয় লাইন ইন্ডেন্ট। পাইথনে কোথাও আমরা এই যে কলন তারপর সেমিকলন বা কমা এই জিনিসগুলো যদি মিস করে যায় তখন হচ্ছে আমার যে এররগুলো আমার পাইথন ইন্টারপ্রিটার থ্রো করে সেগুলোকে বলবো আমরা সিনট্যাক্স এরর। যেমন ধরো সব ঠিক থাকলো কিন্তু আমি যদি এখানে এই জিনিস দুটো না দিই তার মানে কি ও কিন্তু আবার ইনভ্যালিড সিনট্যাক্স, এখানে সিনট্যাক্স এরর থ্রো করেছে যে ইউ ফরগট আ কমা, কমাটা এখানে দিলে তবেই কিন্তু আমার ও ঠিকঠাক আউটপুট আমাকে শো করবে। বোঝা গেছে ভাই? এটাই হচ্ছে আমাদের সিনট্যাক্স এরর। সেকেন্ড যে এররটা থ্রো করে সেটাকে বলা হয় হচ্ছে আমার লজিক্যাল এরর। ম্যাক্সিমাম ডেভেলপার বা প্রথম নিউ বিগিনার প্রোগ্রামাররা কিন্তু এই লজিক্যাল এররটাই ফার্স্ট করে। ধরো এখানে আমি বলেছি আমার এক্স এর ভ্যালু 20, যদি এক্স 18 থেকে বড় হয় তবে তুমি প্রিন্ট করবে ইউ আর এলিজিবল ফর 40। কিন্তু কেউ যদি এখানে এক্স লেস দ্যান দিয়ে দেয়
তুমি নিজে থেকেই কিন্তু লজিক্যাল এরর সৃষ্টি কর। তার মানে এখানে কি বলছে যে 18-20 থেকে তো ছোট হতে পারে না, কখনোই না। কিন্তু এই মুহূর্তে আমি যদি এটাকে রান করি, ও আমার কি দিচ্ছে, আউটপুট দিচ্ছে না। এর মানে কি হলো, লজিক্যাল এরর কিন্তু আমার অ্যাকচুয়ালি কোনো এরর শো করবে না। তুমি ভুল লিখেছো ব্যাপারটাকে। তুমি এক্স এর ভ্যালু 20 দিয়েছো, কিন্তু অথচ নিচের লাইনে লিখেছো 18 থেকে এক্স কে ছোট হতে হবে, তবেই হচ্ছে তুমি ভোটিং করতে পারবে। এবার তুমি লজিক্যালি বলো, 18 থেকে যারা ছোট হয় তারা কি ভোট দেয়? দেয় না তো। তার মানে কি, এটা আমার মাথা খাটিয়ে এই এররটাকে ঠিক করতে হবে, গ্রেটার দেন, তবেই কিন্তু এখানে আসবে ইউ আর এলিজিবল ফর ভোটিং, আউটপুট দেখাবে। লজিক্যাল এরর কেন বেশি ঘাবড়ে যায়? কারণ লজিক্যাল এররে আমার কিন্তু কোনো আউটপুট ভুল আসে না, কিন্তু আউটপুটে কিছু শো করে না। কেন করবে না? তার মানেই হচ্ছে আমি আমার লজিকে কোনো গড়বড় করেছি। যখন আমরা লুপ শিখবো, লুপে একটা লজিক্যাল এরর পারফর্ম করায়। ধরো এক্স এর ভ্যালু দেওয়া হয়েছে 100, এবার হোয়াইল লুপ লিখবো, বলেছি এক্স এর ভ্যালু 10 এর থেকে ছোট হলে এক্স এর ভ্যালু করে দাও এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1, মানে এক্স এর ভ্যালু করে দাও 1 করে বাড়াও। আর বাইরে গিয়ে লেখো প্রিন্ট এক্স। এটার আউটপুট কি হয় দেখি। এটার আউটপুট কি হচ্ছে 100, কিন্তু 100 হওয়ার কথা নয়, লুপ কিন্তু রান হবে। লুপ জিনিসটা কি, একই প্রোগ্রাম বারবার করে রান হওয়া উচিত ছিল, কিন্তু এখানে কেন হয়নি? কেননা এখানে ও প্রথমবারেই কি পেয়েছে, এক্স এর ভ্যালু 100, কিন্তু এখানে বলেছি 10 এর থেকে কম হতে হবে, তবে তুমি এক্স এর ভ্যালু বাড়াবে। তার মানে কি, আমার লুপটা এক্সিকিউটই হয়নি। ফার্স্ট টাইমেই প্রথম লাইনেই হোয়াইলে কিন্তু ও লুপটা চালাতেই পারিনি, কেননা 10 এর থেকে 100 কখনো ছোট হতেই পারে না। এই জিনিসটাকেই বলা হচ্ছে আমাদের পাইথনের লজিক্যাল এরর। তো বন্ধু, আর যাই করো, কখনো নিজের লজিকটা ভুল লিখো না। কারণ এই গোটা দুনিয়াটাই চলে ভাই আমাদের লজিক বিল্ডিং এর উপর নির্ভর করে। লাস্টলি আমি যে এররটা শিখবো সেটাকে বলা হচ্ছে রান টাইম এরর। রান টাইম এররটা কি? রান টাইম এরর ভাই তুমি তোমার ভুলের জন্যই করো। যেমন এক্স এর ভ্যালু যদি আমি 20 করে দিই অ্যান্ড ওয়াই এর ভ্যালু যদি 0 দিই, আমি এবার প্রিন্টে লিখবো এক্স বাই ওয়াই। লজিক্যালি একটু ভাবো তো, 0 দিয়ে ভাই কাউকে ভাগ করা যায়? কিন্তু এই জিনিসটাকে যদি আমি এখানে পারফর্ম করানোর চেষ্টা করি, সিম্পল ব্যাপার, দেখো এখানে আমার একটা এরর থ্রো করে দিয়েছে যে ডিভিশন বাই 0 কখনো পসিবল হয় না। এটাকেই বলবো আমরা রান টাইম এরর। এই রান টাইম এরর আসলেই তৈরি হয় তোমার বোকা বোকা ভুলগুলো করার কারণে। ম্যাক্সিমাম জায়গায় রান টাইম এররটা ইউজাররা বেশিরভাগ এক্সপিরিয়েন্স করতে পারে না, কারণ রান টাইম এরর খুব কম দেখা যায়। কিন্তু লজিক্যাল এরর সব থেকে বেশিরবার আমরা পাই। আর সিনট্যাক্স এরর তো ভাই নতুন প্রোগ্রামাররা হামেশাই পাবে, কেননা ওরা প্রোগ্রাম লেখার সময় কিছু না কিছু জিনিস মিস করে যায়। তার জন্যই কিন্তু সিনট্যাক্স এরর আর লজিক্যাল এররটা আমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হয়। দ্যাটস ইট। এই ছিল আজকের ভিডিওর মেন টপিক। একদম ভাই ইজি ভাবে বুঝিয়ে দিলাম। ভালো করে দেখো ভিডিওটা, আর রেগুলার আমাদের ভিডিও ওয়াচ করে নিজেরা প্র্যাকটিস করতে ভুলো না। তো তাড়াতাড়ি করে দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতেও আমাদের এই পাইথন সিরিজটা কন্টিনিউ হতে থাকবে। আর অবশ্যই আগেও বলেছি, শর্টস ভিডিওগুলো তোমরা দেখতে পারো। ওখানে কিন্তু দারুণ দারুণ কিছু মজার শর্টস আমরা আনছি, যেখান থেকে তুমি পাইথন খুব ইজি ভাবে শিখে যাবে। ফাটিয়ে বড় কোড মাফিয়া ইজ অলওয়েজ উইথ ইউ।